প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদী বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো। সামনে ডক্টর ইউনূস আরো ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে। এছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না। কিসের আলোচনা? চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাঁধ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নানা রকম কথা বলা হচ্ছে, কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ডক্টর ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন, নির্বাচনটা হওয়া দরকার। মির্জা আব্বাস বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, তবে কোনো সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে তা মেনে নেওয়া হবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।